আজকের সংবাদ। খতেমান জহরা আম্মার মাজার শরীফের বাৎসরিক উরস উৎসবের আয়োজন করা হয়। বর্ধমান শহরে 29 নম্বর ওয়ার্ডে মিঠাপুকুর ভাঙা মসজিদ এলাকায় নজরুল স্মৃতি সংঘর উদ্যোগে এবং স্থানীয় কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার MCIC সুশান্ত প্রামাণিকের সহযোগিতায় এই উৎসব ও কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার MCIC প্রদীপ রহমান, কাউন্সিলর শাহাবুদ্দিন খান, ইন্তেখাব আলম প্রমুখ। তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা ভিতরে এসে বসুন। এই অনুষ্ঠানে সুশান্ত প্রামাণিক বলেন, এই উরস উৎসব অত্যন্ত ঐতিহ্যশালী। এখানে উৎসবকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন ও পুজো দেন। এই উরস অনুষ্ঠানের মধ্যে দিয়ে এখানে এক মিলনের পরিবেশ তৈরি হয়। সুশান্ত প্রামাণিক জানান, এই মাজার শরীফের সংস্কারে বিধায়কের কোটায় 10 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে। খুব শীঘ্রই এখানে এই সংস্কারের কাজ শুরু হবে। তিনি বলেন, প্রতি বছর এখানে এই উৎসব অনুষ্ঠিত হয়, বহু মানুষের সমাগম হয়। আছে এই মাজারটা এক সময় এইখান দিয়ে রাজা রানী যাতায়াত করতেন এবং সেই সময় তাদের মনের মধ্যে কি একটা হয়েছিল সেটা আমরা এখন জানি না। এই এলাকার যে সমস্ত পুরনো মানুষ যারা আছে এবং সেই সমস্ত মানুষের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি এবং আমরা যেটা জানি, তার জন্যে ওনারা এইখানেতে একটা আস্থানা করে গেছিলেন। এইখানে ঠাকুরের একটা বড় মহিমা আছে, কারণ সেই রাজা রানী তিনি দেখেছিলেন, তার জন্যই তিনি এখানে করে গেছেন। এইখানেতে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বলে কিছু নেই, এইখানেতে সব ধর্মের মানুষ এসে এই ঠাকুরের কাছে তারা প্রার্থনা করে এবং প্রার্থনা করার পর তাদের মনস্কামনা পূর্ণ হয়। তার জন্যে এই এলাকার সমস্ত মানুষ এই দিনটাকে এরা পালন করে আসে, কারণ এই দিনটা একটা খুব মহৎ দিন, যে দিনের মধ্যে দিয়ে এখানে প্রতিটি এলাকার মা বোনেরা সবাই এই দিনটা খুব সুন্দরভাবে তারা এই মা ঠাকুরকে ডেকে এবং তারা এই দিনটা পালন করে। তাই আজকের এই শুভ অনুষ্ঠানে আমাদের এইখানে উপস্থিত হয়েছিলেন আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান শ্রী উজ্জ্বল প্রামাণিক মহাশয় এবং আমাদের MCIC প্রদীপ রহমান, কাউন্সিলর শাহাবুদ্দিন খান, ইন্তেখাব আলম থেকে শুরু করে সনদ বক্সি থেকে শুরু করে এখানে প্রতিটি অনেক কাউন্সিলর এখানে এসেছিলেন। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি সহ ব্লক কমিটির সদস্যদের সম্বর্ধনা জ্ঞাপন করা হলো। কৈয়র অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উপলক্ষে এক অনুষ্ঠানে এদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সম্বর্ধিত হন কৈয়র অঞ্চলের তৃণমূলের নবনিযুক্ত সভাপতি জগৎজ্যোতি রায় সহ খণ্ডঘোষ ব্লকের সহসভাপতি নীলুফা বেগম, ব্লক কমিটির সদস্য শাহজাহান মণ্ডল, প্রাণকৃষ্ণ পাঁজা ও শেখ হাসমাত। এ প্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, এখানে কৈয়র অঞ্চলের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের ব্লক ও অঞ্চলের নবনিযুক্ত পদাধিকারীদের সম্বর্ধিত করা হলো। মূলত এই সম্বর্ধনা জ্ঞাপনের লক্ষ্য হলো একদিকে তাদের প্রতি আস্থা জ্ঞাপন, অন্যদিকে তাদের নেতৃত্বে আগামী দিনে এলাকার মানুষকে সার্বিক পরিষেবা প্রদানের অঙ্গীকারবদ্ধ হওয়া। পাশাপাশি 2026-এর বিধানসভা নির্বাচনে এখন থেকেই লড়াইয়ের প্রস্তুতি নেওয়া। এ প্রসঙ্গে অপার্থিব ইসলাম বলেন, 2026-এর বিধানসভা নির্বাচনে দলের প্রত্যেক নেতৃত্ব ও কর্মীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। 18 ও 19 জানুয়ারি বর্ধমানের কল্পতরু শিশু উদ্যানে বর্ধমান ফুলমেলা অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের নগর বিনোদন বনায়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এই ফুলমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় 18 জানুয়ারি। ফুলমেলা প্রাঙ্গণে রং বেরঙের বিভিন্ন ফুলের সম্ভার ছিল চোখে পড়ার মতো। শহরের বহু মানুষ এই দুদিন কল্পতরু শিশু উদ্যানে উপস্থিত হন।
মূলত বাড়িতে ফুল গাছ লাগানো এবং তাকে যত্ন করে লালন করার বিষয়টিকে প্রাধান্য দিতেই এই ফুলমেলার আয়োজন হয় বলে জানা যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই বর্ধমান কৃষ্ণসায়র প্রাঙ্গণে আয়োজিত মেলাতেও এই ধরনের ফুলের সম্ভার আগত মানুষজনের দৃষ্টি আকর্ষণ করেছিল। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।